হ্যালো বন্ধুরা, আজকে আমি যাচ্ছি শিব মন্দিরে একটি পুরাতন বাড়ি দেখতে। তো চলুন, সর্বপ্রথমে আমি চলে যাচ্ছি রাস্তা দিয়ে। দেখছেন কি সুন্দর প্রাকৃতিক দৃশ্য, খুবই সুন্দর। সামনে আমি এগিয়ে যাচ্ছি হেলিকপ্টার নিয়ে। হেলিকপ্টারটা কি গতিতে চলছে বুঝতেই পারছেন। তো সামনেই যাচ্ছি, সামনেই রয়েছে আমাদের খ্রিস্টান ধর্মাবলীদের জন্য খ্রিস্টানদের মানে যেটাকে গির্জা বলে, গির্জাটা খুবই সুন্দর। দেখছেন ভিতরে খুবই সুন্দর একটি দৃশ্য। মন্দিরের ভিতর দিয়ে গাড়ি নিয়ে ঢুকে যাচ্ছি। তো আস্তে আস্তে গাড়িটা চলছে, যাচ্ছে ভিতর দিয়ে। ভিতরে চলছে মেলা, শিবরাত্রির মেলা। তো আপনারা যদি বলেন আমি পুরো মন্দিরটাকে, শিব মন্দির মেলাটাকে আমরা দেখাবো, কমেন্ট করে আপনাদের জানাতে হবে। তো আমি গাড়ি নিয়ে এগিয়ে যাচ্ছি। এগোতে এগোতে কি মেলাটা মিলেছে সবাই দেখছেন। চটপটির দোকান, ফুচকার দোকান, বিভিন্ন ধরনের খাবারের দোকান, হাঁড়ি পাতিলের দোকান, নানান রকমের দোকান, পেঁচের দোকান, অনেক কিছু দোকান, বাদাম, ঝালমুড়ি, কি আর বলবো। সামনেই রয়েছে সেই জিনিস, পুরাতন বাড়িটি, সেটা শিব মন্দিরের সামনে। তো আমার প্রিয় বন্ধুরা, আমি চলে আসলাম সেই আমার কাঙ্ক্ষিত স্থানে। তো সামনেই রয়েছে আমার সেই কাঙ্ক্ষিত স্থানটি। তো দেখতে থাকুন। এই দেখুন কি একটা সামনে একটা দৌড়, কি সুন্দর। তো সামনে এই দেখুন পরিবেশ, খুব একটা সুন্দর একটি পরিবেশ। তো সামনেই রয়েছে এই দেখুন, এটি হচ্ছে সেই জমিদার বাড়িটি। দেখছেন কত বড় এই বাড়িটা। এই বাড়িটার খুবই ভয়ঙ্কর। আপনাদেরকে আমি এখন বাড়ির ভিতরে প্রবেশ করে পুরো বাড়িটা আমি ক্যামেরার মাধ্যমে আপনাদেরকে দেখাবো। তো আমি চলে যাচ্ছি হাঁটি হাঁটি পা পা করতে করতে মন্দির ভেতরে, বাড়ির ভেতরে। আর এটা হচ্ছে একটা জমিদার বাড়ি। আমার কাছে জমিদারের নামটা মনে নাই, তো আর কিছু করার নাই, যেহেতু মনে নাই। দেখুন আমি ভিতরে চলে যাচ্ছি। দেখছেন ভিতরে কি অবস্থাটা, ভেঙে চলে গেছে সবখানি। দেয়ালের অবস্থা রেখে একবার দেখুন, আর দেখুন কত দূর পর্যন্ত ভেঙে গেছে। পুরো বাড়িটা ভেঙে চুরে সব কিছু নিচে পড়ে আছে। দেখছেন সব কিছু নিচে পড়ে আছে। দেয়াল ভেঙে ময়লায় আবর্জনায় ভরে আছে। আমি আরেকটা রুমের ভিতরে, এটা একটা রুমই, দেখছেন রুমটা ভেঙে চলে গেছে। তো রুমের অবস্থাটাকেই একবার দেখুন খালি আপনারা। দেখছেন কি অবস্থাটা, দেখুন রুমটা মনে হয় নিচে একেবারে অবস্থাটা একেবারে খারাপ হয়ে গেছে। রুমের দেয়ালের একেবারে সব কিছু। কিন্তু আমার এরকম জমিদার বাড়ি দেখতে খুবই ভালো লাগে ভিতরে যেয়ে, তাই আপনাদের আমি দেখাচ্ছি। দেখুন আমি একবার উপরে মোবাইলটা ধরেছি, দেখছেন উপরে কি অবস্থা, জুম করে দেখাচ্ছি আপনাদের। দেখুন উপর একেবারে দেওয়াল ভেঙে চলে গেছে, ছাদটা কি অবস্থাটা, কাঠ মাঠ ভেঙে চুরে দেখুন থেকে। আর এখানে রাত্রেবেলা আসতে খুবই একটা ভয় কাজ করে। এবং আমি যখন এসেছিলাম বিকেলের দিকে, পরিবেশটা খুবই নীরব ছিল। আমার কাছে একটু ভয় ভয় আমার ভিতরে কাজ করছিল। আর একটা কথা, আমি যখনই যাচ্ছিলাম আমার প্রায় কতবার যে হোঁচট খেয়েছি ভাঙা চলে ইটের গোতায়। দেখুন সামনে রয়েছে একটা পুকুর, দেখা যাচ্ছে নারকেল গাছ, ওই যে দেখছেন নারকেল গাছ, এখানে একটা পুকুর রয়েছে। আর এই দেখুন এখানেও আরেকটা রুমের মতন। তো আমি রুমে চলে যাচ্ছি। দেখছেন অবস্থাটা কি। সামনে একটা বাড়ি রয়েছে, যেটা বাড়ি। আর এই দেখুন এই দেওয়ালের অবস্থাটাকে একবার উপরে দেখুন, ভেঙে চলে গেছে। এই বিল্ডিং এর গায়ে দিয়ে উঠে গেছে একটা বট গাছের মতন, বুঝছেন। আর আমাদের এই নবাবগঞ্জ থানায় অনেকগুলো আপনার জমিদার বাড়ি রয়েছে। আর এই জমিদার বাড়িটি হচ্ছে থানা নবাবগঞ্জ, জেলা ঢাকা, গ্রাম জয়কৃষ্ণপুর। দেখছেন বাড়িটার অবস্থাটা কি হয়েছে। বাড়িটার একবার অবস্থাটা আপনারা এখানে একবার চিন্তা করুন আর ভাবুন যে বাড়িটার অবস্থাটা কি হয়েছে। দেখছেন কি অবস্থাটা বাড়ির, দেখুন। এবং সামনে দিয়েও অনেক কিছু ভেঙে চলে গেছে।
তো এই যে দেয়াল মিয়াল সবই ভেঙে গেছে, এইগুলো ঠিক হবে কবে আমি জানি না। এই দেখুন এখান দিয়ে কত আবর্জনা ময়লা। বন্ধুরা, এই বাড়িটি যেই রাজার অথবা জমিদার, আমি তার নামটা আমি কমেন্ট বক্সে দিয়ে রাখবো, আপনারা সবাই দেখে আসবেন। তো আপনারা দেখতে থাকুন যে বাড়িটার অবস্থা রেখেছে জমিদার বাড়িটার। তো দেখছেন, আপনারা তো দেখতে পাচ্ছেন লতা পাতায় জড়িয়ে বাড়িটাকে হয়ে গেছে ময়লায় আবর্জনায়, কিন্তু এরকম বাড়ি দিতে খুবই ভালো লাগে। তো আপনারা তো জানলে দেখুন ভিতরটা কত হয়ে গেছে, দেখছেন ভেঙে চুরে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।